নমস্কার সুপ্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল হোম গার্ডেন এবং টেকনিক্যালে আপনাকে স্বাগত জানাই। নার্সারি থেকে যে কোনো গাছ কিনে বাড়িতে আনার পরে প্রথম এবং অন্যতম চিন্তা থাকে যে গাছটি ঠিকঠাক বাড়বে তো, মনের মতো ফুল ফল পাবো তো, বা গাছটি মরে যাবে না তো। অনেক সময় দেখা যায় যে নার্সারি থেকে খুব সুন্দর হেলদি গাছ কিনে বাড়িতে এনে টবে বসানোর কিছুদিন পর গাছটি ঝিমিয়ে যাচ্ছে বা ঠিকঠাক বৃদ্ধি হচ্ছে না, এবং অনেক দিন হয়ে গেছে গাছটি লাগানো আছে কিন্তু কোনো প্রকার ফুল ফল কিছুই আসছে না, বা কখনো গাছটি মরেও যাচ্ছে। তো বন্ধুরা, এই সমস্ত কিছুর পিছনে সবথেকে বড় এবং অন্যতম প্রধান কারণ হচ্ছে সঠিকভাবে টবের মাটি তৈরি না করা। যদি সঠিকভাবে মাটি তৈরি না হয় এবং মাটির মধ্যে বিভিন্ন রকমের খাদ্য উপাদান যদি না থাকে, তাহলে এই প্রবলেম হবেই হবে। আর শুধু মাটি তৈরি করলেই হবে না, তবে গাছ বসানোর আগে বেশ কিছু খুঁটিনাটি বিষয়ের দিকেও খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি মাটি তৈরি করা দেখাবো যে মাটিতে আপনারা সব ধরনের গাছে ফল ফুল সবজি সব ধরনের গাছে ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন এবং এই পদ্ধতিগুলো অনুসরণ করে গাছ বসান। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আর আপনাদের একটি গাছও দুর্বল হয়ে মারা যাবে না, এবং গাছে ফুল ফল সবজি মনের মতো সবই পাবেন। প্রথমেই বলি, এই যে মাটিগুলি দেখছেন এর মধ্যে বেশ বড় বড় ডেলা জাতীয় থেকে যায়। অনেক দিন মাটিগুলি রাখা থাকলে এরকম শক্ত শক্ত ডেলা বেঁধে যায়। তো মাটিতে এরকম ডেলা যেন না থাকে, এটাও অবশ্যই খেয়াল রাখতে হবে। মাটিতে এরকম বড় বড় দানা দানা থাকলে গাছের শিকড় বাড়তে পারে না, বাধাপ্রাপ্ত হয়, এবং বিভিন্ন সারগুলিও মাটির সাথে সমানভাবে মিশতে পারে না। প্রথমে মাটিটিকে পিটিয়ে গুঁড়ো ঝুরঝুরে করে নিতে হবে। মাটিটা পিটিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে নেওয়ার পরে এরকম চালনির সাহায্য খুব ভালোভাবে চেলে নিতে হবে। এটা বালি চালার চালনি, যে কোনো হার্ডওয়ার্কস দোকানে পেয়ে যাবেন। মাটিটা চেলে নেওয়ার পরে এই বড় বড় দানাগুলি ফেলে দেবেন না, আবার গুঁড়ো করে আবার চেলে নিন। আপনাদের টবের সাইজ অনুপাতে আপনারা মাটিটি চেলে নেবেন। দেখুন বন্ধুরা, মাটিটা চালনি দিয়ে চেলে নেওয়ার পরে মাটিটা কত সুন্দর মিহি এবং ঝুরঝুরে হয়ে গেছে। এরকম মাটি হলে আপনার টবের গাছের শিকড় তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারবে এবং দ্রুত বাড়তে থাকবে। এরপর এই মাটির সাথে আরও বেশ কিছু উপাদান মিশিয়ে নিতে হবে। আমি এই ভিডিওতে 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য দেখাচ্ছি। আপনাদের টবের সাইজ যদি ছোট বা বড় হয়, তাহলে সাইজ অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে নিয়ে ব্যবহার করবেন। এগুলি সমানভাবে মাপার জন্য যে কোনো ছোট একটি পাত্র নেবেন। আমি এরকম প্লাস্টিকের পাত্র ব্যবহার করছি। আমি এই পাত্রই 3 ভাগ এমনি সাধারণ মাটি নিচ্ছি এবং 1 ভাগের থেকে অল্প কম বালি নিব, কারণ আমার যে মাটি ব্যবহার করছি সেই মাটিতে বালির পরিমাণ অল্প আছে, একদম চেটচেটে এঁটেল মাটি নয়। মাটিতে বালি মেশানো থাকলে
ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকবে এবং গাছের গোড়ায় অতিরিক্ত জল জমা হয়ে থাকবে না। এরপর নিতে হবে এক পাত্র কোকোপিট বা নারকেলের ছোবড়ার গুঁড়ো। নারকেলের ছোবড়ার গুঁড়ো মেশানো থাকলে মাটিতে জল ধারণ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। এরপর 1.5 ভাগ পরিমাণে যে কোনো কম্পোস্ট জাতীয় সার নিতে হবে। সেটা আপনারা পাতা পচা সারও নিতে পারেন বা গোবর সারও নিতে পারেন, যে কোনো কম্পোস্ট সার। আমি এখানে 1.5 ভাগ পরিমাণে ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। অতি সহজেই সারের দোকানে পেয়ে যাবেন। এরপর 2 মুঠো পরিমাণ শিংকুচি নিয়ে নিতে হবে বা হর্ন মিল। এবং আর 2 মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো আমরা নিয়ে নেব। হবে নিমখোল 2 মুঠো পরিমাণ। নিমখোল টবের মাটিতে বিভিন্ন পিঁপড়ে, পোকামাকড় ইত্যাদির আক্রমণ হতে দেবে না এবং সার হিসেবেও কাজ করবে। এবং আমরা সর্ষের খোলের গুঁড়ো 1 মুঠো পরিমাণ নিয়ে নেব। এরপর সুপার ফসফেট আমরা 2 চামচ পরিমাণ নিয়ে নেব। সুপার ফসফেট আপনার গাছের শিকড়কে বাড়তে সাহায্য করবে। সবগুলো উপাদান সঠিকভাবে দেওয়া হয়ে গেলে আমরা খুব ভালো মতো পুরো মাটিটাকে সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে না নিলে সম্পূর্ণ মাটিটা ভালোভাবে তৈরি হবে না, অর্থাৎ সব অংশে সমানভাবে খাদ্য থাকবে না। তাই মাটিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। এরকমভাবে মাটি তৈরি করে গাছ বসালে গাছ সুস্থভাবে বেড়ে উঠবে, তার মজবুত শিকড় এবং কাণ্ড তৈরি হবে এবং অনেক ফুল, ফল, সবজি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর কিছু যদি জানার থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছেন, এরকম গাছপালা সম্পর্কিত আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, মাটিটি খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা এরকম একটি পাত্রের মধ্যে নিয়ে নেব এবং অল্প অল্প করে জল ছিটিয়ে শুধু মাটিটিকে ভিজিয়ে দেব। খেয়াল রাখবেন যেন খুব বেশি পরিমাণে জল না হয়ে যায় এবং ওই পাত্রটির মুখটা আমরা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা আমরা রেখে দেব প্রায় 20 থেকে 25 দিনের জন্য। অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখবেন, সরাসরি সূর্যের আলো যেন না পড়ে। কুড়ি থেকে 25 দিন পর আমরা খুব ভালোভাবে রোদে শুকিয়ে নেব মাটিটিকে।
খুব ভালোভাবে মিলে দিতে হবে, একদম পাতলা করে, যেন পুরো মাটিটি ভালোভাবে শুকনো হয়ে যায়। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নিতে হবে মাটিটিকে। মাটিটি খুব ভালোভাবে শুকনো করা হয়ে গেলে আপনারা যে টবে লাগাবেন 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে আপনারা মাটি ভর্তি করে মাপ নিয়ে নেবেন। অবশ্যই টবের 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবেন। আমরা এর সাথে আরও কিছু উপাদান মিক্সড করব। প্রথমে আমরা ডিএপি সার নেব 10 থেকে 12 দানা মতো, অল্প পরিমাণে। রাসায়নিক সার অল্প দেওয়াই ভালো। এবং আমরা এমওপি বা লাল পটাশ নিয়ে নেব হাফ চামচের থেকেও কম। এরপরে আমরা নেব খড়ি মাটি। দশকর্মার দোকানে অতি সহজেই পেয়ে যাবেন। দেড় চামচ পরিমাণ আমরা খড়ি মাটি দিয়ে দেব এবং 5 গ্রাম পরিমাণে ফুরাডন আমরা মিশিয়ে নেব। মাটিতে কোনো প্রকার পোকামাকড় বাসা বাঁধবে না। এবং সাব ফাঙ্গিসাইড আমরা 1 চামচ পরিমাণে নিয়ে নেব। আপনারা সাব ফাঙ্গিসাইড যদি না পান আপনারা যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন। সবগুলো উপাদান সঠিক পরিমাণে দেওয়া হয়ে গেলে আমরা মাটিটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সার এবং মাটি মেশানো হয়ে গেলে আপনার টবের জন্য উপযুক্ত মাটি রেডি। এবার এই মাটিতে আপনি যে কোনো ধরনের গাছ লাগাতে পারেন। প্রথমেই টবের নিচে যে ছিদ্র অর্থাৎ ড্রেনেজ হোল রয়েছে তার উপরে এরকম খোলামকুচি অর্থাৎ পুরনো ভাঙা টবের টুকরো দিয়ে আটকে দিতে হবে এবং ইট বা পাথরের ছোট ছোট টুকরো এভাবে কিছু পরিমাণ দিয়ে দিতে হবে। এবার কিছু পরিমাণ বালিও দিয়ে দিতে হবে, এর উপরে আস্তে আস্তে ছড়িয়ে দিন। ব্যাস, খুব সুন্দর একটি জল নিকাশি ব্যবস্থা তৈরি হয়ে গেল। আর অতিরিক্ত জল আপনার গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকবে না এবং আপনার গাছের কোনো ক্ষতি করতে পারবে না। এর ওপরে অল্প অল্প মাটি দিয়ে গাছ রোপণ করতে পারেন। আর গাছ বসানোর 15 দিন পর থেকে 12-14 দিন ছাড়া ছাড়া একবার করে স্প্রে করতে হবে। নিম তেল বা যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং 1 মাস পর থেকে আপনারা সার, যে কোনো তরল সার বানিয়ে গাছের গোড়ায় দিতে পারেন। এরকমভাবে মাটি তৈরি করলে আর যেসব বিষয়ে খুঁটিনাটিগুলো বলা হলো ওগুলো সব ঠিকঠাক করতে পারলে আপনার একটি গাছও মরবে তো নাই, অথচ গাছের বৃদ্ধি হবে দ্বিগুণ। ফুল ফল সবজি সবই মনের মতো পাবেন। পেঁপে গাছে কী সার দেবেন, কখন সার দেবেন এবং কী পরিচর্যা নেবেন
এই সম্বন্ধে যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি এখনই দেখে আসুন। বন্ধুরা, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।